দুর্জা, দুর্জা এরকম করো না প্লিজ, প্লিজ করো না। বাড়িতে কেউ নেই, সবাই বৌভাতের অনুষ্ঠানে আছে, কেউ এসে দেখে ফেললে। রিতমের বন্ধুটা তো বললো সামনে এগিয়ে বাঁদিকের বাড়িটা, কিন্তু কোন বাড়িটা রে বাবা? আমি তো কিছুই চিনতে পারছি না। সঙ্গে করে মনে হয় কাউকে একটা নিয়ে এলে ভালো হতো। অবশ্য নিয়ে এলে তো চাপ, হিরো হিরোইনের মিলনের দৃশ্যটাই তো মিস করে যেতাম। এখন জয়ের মান ভাঙাবে রানী, বলবে ওগো তোমার প্রাক্তন প্রেমিকা চলে গেছে তো কি হয়েছে, আমি তো এসেছি, আমি তো এখন তোমার বর্তমান। বেশ ভালোই ডুবে ডুবে জল খাচ্ছে আমাদের রায়বাঘিনী ননদিনী। মেয়েটাকে দেখে ওর বুকটা তো একেবারে খাঁ খাঁ করে উঠেছিল, আমি দেখেই বুঝেছি। দাঁড়াও, আজ তোমায় আমি একেবারে হাতে নাতে ধরবো। বড্ড বেশি দিমাগ তোমার, সেই সব কিছু আমি বের করে দেব। আমি জানি রানী, তুমি এখন এই বাড়িতেই আছো, আর ওই ছেলেটার সাথেই আছো। ও দাদা, হ্যাঁ বলুন। যে এই রিতমদের বাড়িটা কোনটা? এই তো সামনে। এইটা? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। চলো।
রানী ফোনটা ধরছে না কেন? মহা মুশকিল তো। কোথায় গেল মেয়েটা? হায় ভগবান, ছোটকেও তো দেখছি না কোথাও। সেই বা কোথায় চলে গেল? এই তো এখানেই ছিল। সব বন্ধুরা কেমন মজা করছে, আর আমার রানীটা মুখ চুন করে একা একা কোথায় যে ঘুরছে। দেবযানীও এমন মুখ খিচিয়ে কথাটা বলল, আর তো জিজ্ঞেস করারও ভরসা পাচ্ছি না। কি করেছে রানী? ছোট মা, এটাই সুযোগ, কিন্তু মহিলা একা রয়েছে, যা বোঝাবার ওকে এখনই বুঝিয়ে দাও। বলছো? হ্যাঁ বলছি, শোনো, একটু বোকাশোকা আছে, ওর মাথায় ভালো করে কথাটা ঢুকিয়ে দাও, এটাই সুযোগ। তুমি তো রানীর বড় বৌদি, তাই না? হ্যাঁ। তোমরা তো আজ রাতেই কুলটি ফিরবে, তাই তো? হ্যাঁ, আমার স্বামী মানে রানীর বড়দা, ও কলকাতাতেই এসেছে কাজে। আমরা ওর সাথেই ফিরবো। ও, তাহলে তো চিন্তার কোনো কারণ নেই, সঙ্গে একজন পুরুষ মানুষ থাকবেন। হ্যাঁ সেই, তবে রানী বললো কাল ও বন্ধুদের সঙ্গেই ফিরবে। ও মা, তা কেন? তোমার বর যখন এসছে নিশ্চয়ই বাড়ির গাড়ি নিয়েই এসছেন। হ্যাঁ, বাড়ির গাড়িতেই ফিরবো আমরা। তাহলে শুধু ছোট যাকে নিয়ে যাবেন কেন? ননদকেও সঙ্গে করে নিয়ে যান, কারণ দুদিন তো হয়ে গেল, বিয়ে তো শেষ, বহুবার তো শেষ। শ্বশুর মশাই নিশ্চয়ই খুবই দুশ্চিন্তা করছেন মেয়ের জন্য। হ্যাঁ, না মানে সেইভাবে নয়। না না, চিন্তা তো করারই কথা, কারণ তোমার ননদ যেখানে যাবে না মা, সেখানেই ঘোট পাকাবে। সত্যি? কেন মাসিমা, মানে রানী কি করেছে? দেবও তখন কেমন একটা বিরক্ত হলো, কিন্তু আমাকে পরিষ্কার করে না কিছু বললো না। আমাকে একটু বলবেন কি কি হয়েছে, রানী কি করেছে? দেখো, আমাদের না না বলাই ভালো, বুঝলে? তুমি বরং ওকে বাড়ি নিয়ে গিয়ে ভালো করে জিজ্ঞেস করো। তোমার শাশুড়ি মা কি বেঁচে নেই, মানে গত হয়েছেন? না, আমার বিয়ের আগেই উনি মারা গেছেন। রানী তখন খুব ছোট ছিল। এই জন্যেই আসলে মায়ের শাসন পায়নি তো, তাই মেয়েটা এমন অবাধ্য হয়েছে। আসলে কি বলতো, তোমার ননদ জানে না যে কারোর বাড়িতে আসলে তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়, সেটা না জানে না। আসলে মা না থাকলে যা হয় আর কি, বেচারি বাবা একদম একা সামলাতে পারে না। এই শুক্লা, এদিকে একটু এসো না। তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ, যাই দিদি। ছোট মার কথায় কিছু মনে করনি তো? আসলে খুব সরল ধরনের মানুষ তো, মনে যা আসে মুখে বলে দেন। না না, ঠিক আছে। তবে কি বলো তো, একটা জিনিস না আমারও মনে হয়েছে, মানে রানীকে তো দেখলাম, ও না ঠিক মানে ওর অ্যাটিটিউডটা, কথা বলার ধরন, বড়োদেরকে কিন্তু রেসপেক্ট দিয়ে কথা বলতে রানী জানে না, এটা সত্যি। আজ বাদে কাল ননদের বিয়ে তো দেবেই, বলো? আমি বলি কি, তার আগে ওকে একটু তোমরা শিখিয়ে পড়িয়ে নাও, নয়তো পরে তোমাদেরই সমস্যায় পড়তে হবে। আমি কিন্তু কথাগুলো তোমাদের ভালোর জন্যই বললাম, কিছু মনে করলে না তো? কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, হে ভগবান, দুদিনের জন্য এসে কি কাণ্ড ঘটিয়েছিস রে তুই রানী। কি করি আমি এখন? তোকেও পাচ্ছি না, ছোটটাও যে কোথায় চলে গেল। কাকে কাকে জিজ্ঞেস করি রানীর কথা?
ভয়টা কিসের অন্ধকারে জ্বলতে থাকে স্বপ্নগুলো, পথ জানে পথের হদিশ যায় বয়ে শান্ত নদী, সব বাধা ঠিক পেরিয়ে একা জিতবে জানি। চেনা গোধূলি বাতাসে রামধনুরা ওঠে, হোক না কঠিন পথ বুঝে ফুল ফোটে, সন্ধে তারার আলোয় সাজানো আকাশ ছুবে যে একদিন জানি তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী। প্রদীপ, তুমি এখানে? বাড়ি ফাঁকা পেয়ে তাহলে দুজনে মিলে এই করা হচ্ছিল? হ্যাঁ, এটা তো জানাতেই হবে বাবাকে, বড়দাকে, প্রত্যেককে। তোমাদের